বাড়িতে রুই মাছ এলে বিরক্ত লাগে, ওই একঘেয়েমি রুই মাছের ঝোল খেতে আর ভালো লাগে না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমার মা তোমাদেরকে বানিয়ে দেখাবে রুই মাছের কোফতা। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে গরম করে নিয়েছে। এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের পেটি। দেখো মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। মা মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেবে। এখানে মা 6 পিস মাছ সুন্দর করে ভেজে নিয়েছে, আর সাথে ভেজে নিয়েছে 2টো শুকনো লঙ্কাও। এবার কোফতার বলটা রেডি করার জন্য মা ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আলু। মাছ ভাজা তেলটার মধ্যেই মা 2টো বড় আলু টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছিল, সেটা দিয়ে দিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচি করে রাখা একটা বড় পেঁয়াজ। এবার এটা একটু হালকা করে ভেজে নেবে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবে। এবার মা দিয়ে দিচ্ছে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বাইন্ডিংসের জন্য মা এখানে দিয়ে দিচ্ছে 2 টিস্পুন ছাতু। ভালোভাবে এটাকে এবার মিশিয়ে নেব। দেখো মশলাটা একদম রেডি। এবার এটা মাছ ভাজার সঙ্গে মিশিয়ে নেওয়া হবে। মাছ ভাজার সঙ্গে মশলাটা মেশানোর আগে মাছটাকে আগে ভালো করে বেছে নিতে হবে, তাই মাছটাকে ভালো করে বেছে নিয়েছে মা। এবার মা দিয়ে নিয়েছে মাছ আর 2টো শুকনো লঙ্কা মশলাটার মধ্যে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। সব কিছু একসঙ্গে মিক্সড করে নেওয়ার আগে মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে 3 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম মনে হয়েছিল দেখে মায়ের মধ্যে আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছে, দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছে। দেখো মায়ের মাখাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার মা এর মধ্যে থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেবে। হাতটা একটু নিচু করে মাখো না। এরকম করে মা সবকটা বল তৈরি করে নেবে। দেখো কোফতার বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে মা আবার ভেজে নেবে। দেখো মা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আবার গরম করে নিয়েছে। এবার মা এক এক করে কোফতাগুলোকে ছেড়ে দেবে। দেখো এদিকের কোফতাগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এদিকে মা আবার নতুন করে কয়েকটা ছেড়েও দিয়েছে। এবার যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে মা তুলে নেবে। এবার ঠিক সেম ভাবে বাকি যেগুলো বাকি আছে সেগুলোও ভেজে নেবে। দেখো বলগুলো কিন্তু সব কটা রেডি হয়ে গেছে। যদি কেউ চায় এইভাবেও কিন্তু ফিশ বল বানিয়ে খেতে পারে।
কিন্তু আমরা যেহেতু কোফতা কারি বানাবো তাই আমরা এবার এর কারিটাকে প্রিপেয়ার করব। এবার এই কোফতা যে ভেজেছিল যে তেলটা, সেখান থেকে মা তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছে। এবার মা এই তেলের মধ্যে কারিটা প্রিপেয়ার করবে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে ফোড়ন, তার জন্য দিচ্ছে 1/2 টিস্পুন জিরে। মা এখানে গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছে 5টা এলাচ, এক টুকরো দারচিনি আর 4-5টা লবঙ্গ একসঙ্গে একটু থেতো করে নিয়েছে। এবার এটা দিয়ে দেবে ফোড়নে। ফোড়নগুলো থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে মা এর মধ্যে দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেবে মাঝখান থেকে ফাটিয়ে নেওয়া 4-5টা কাঁচা লঙ্কা। এবার মা এর মধ্যে দিয়ে দেবে 2টো মাঝারি সাইজের টমেটো। এখানে মা নিয়ে নিয়েছে 1 টেবিল চামচ দই আর সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। এবার মা দইয়ের মধ্যে দিয়ে দেবে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর এদিকে টমেটোটাও নরম হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। মশলাটাকে মা ভালোভাবে এবার কষিয়ে নেবে যাতে সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। মা এবার এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবে জল। আর এবার যে দইটার মধ্যে মশলা মিশিয়ে রেখেছিল সেটা দিয়ে দেবে। ভালোভাবে এবার সবকিছু মিশিয়ে নেবে আর কষিয়েও নেবে। এবার মা দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। মা মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার ভালো করে কষিয়ে নেবে। দেখো মা মশলাটা বেশ সুন্দর মিশিয়ে নিয়েছে। এবার ঝোলটা ফুটে উঠলে মায়ের মধ্যে দিয়ে দেবে এর বলগুলো। দেখো ঝোলটা কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে। এবার মায়ের মধ্যে দিয়ে দেবে ফিশ বলগুলো। ফিশ বলগুলো দিয়ে ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটাবে না, একটু ফুটে উঠলেই এবার মা বন্ধ করে দেবে। আমাদের রুই মাছের কোফতা কারি কিন্তু একদম তৈরি। যেহেতু মা ফোড়নের সময় গরম মশলার ব্যবহার করেছিল তাই এই সময় আর গরম মশলার গুঁড়োর ব্যবহার মা করেনি। আজকে মা এই কোফতাটা পরিবেশন করেছে গরম গরম ভাতের সঙ্গে, কিন্তু এই কোফতাটা কিন্তু তোমরা চাইলে পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। সত্যি বলতে এটা যে রুই মাছের কোফতা সেটা কিন্তু খেয়ে বোঝাই যাচ্ছিল না, এতটা ভালো হয়েছিল খেতে। আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার, কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।